মানুষ হত্যা হতেই থাকে, এভাবে মানুষ যদি মার্ডার করতেই থাকে, যদি আমরা মুসলমানেরা আমরা নিজেকে দাবি করি আমরা মুসলিম, এরপর আমরা আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করি, আমরা বলি আমরা মুসলিম, এরপর আমরা ছোট ছোট সেই ছেলে মেয়েদেরকে হত্যা করি, আমরা বলি আমরা মুসলমান, আমরা ভাই ভাই ঝগড়া কাজিয়া মারপিট দাঙ্গা ফাসাদ আমাদের মধ্যে লেগে আছে, তাই আমরা কিছুই ভাবি না। দিনের দিন যত এগিয়ে আসছে তত মারপিট, তত দাঙ্গা, তত ফাসাদ লেগেই আছে। এর কি কোনো সুরাহা হবে না? আপনি থানায় চলে যান, থানাতে গিয়ে দেখেন ওখানে মারপিট করার জন্য আমাদের মুসলিমেরাই বেশি আছে। জেলে চলে যান, ওখানে মুসলমানেরাই বেশি। জমিকে কেন্দ্র করে মারপিট, আরও বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে মারপিট, মারপিট করতে করতে শেষ পর্যন্ত মার্ডারই করে দিচ্ছেন, কিছুই বুঝছেন না। এভাবে যদি আপনি মার্ডার করে দেন কাউরি কথা শুনে, তাহলে বলেন খুব দুঃখ লাগে এবং আফসোস লাগে। সত্যি একটা কথা বলতে ভাবছি আর দুঃখ পাচ্ছি, আমাদের এতগুলো জুম্মার খুতবা, আমাদের মতো যারা এভাবে খুতবা দেয়, আর আপনারা যারা খুতবা শুনেন, বলেন তো তাহলে আপনাদের খুতবা শুনে কি লাভ হলো গো? না খুতবা কিছু শুনছেন না আপনারা। এত জালসা আমাদের এলাকায়, এত জালসা হয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে এত জালসা হয়, গোটা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ পাকিস্তান এই তিনটা দেশে যতগুলা জালসা হয়, আমাদের এই এলাকায় এই দহমানা থেকে শুরু করে এই কান্তিপাড় যাদবপুর থেকে শুরু করে প্রত্যেকটা গ্রামে দুটা করে জালসা। এত জালসা করার পরে যদি এইভাবে মার্ডার হয়, কারণ জালসা করার উদ্দেশ্য একটাই, যে মানুষকে যেন আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি। জুম্মার খুতবার উদ্দেশ্য একটাই, মানুষ যেন ভালো কাজ করে এবং খারাপ কাজ থেকে যেন তারা দূরে থাকে, এই তো উদ্দেশ্য। এরপরে গোটা বছরে আপনি 52টা জুম্মার খুতবা শুনলেন, জালসা শুনলেন, জালসা শেষ হয়ে গেছে, এরপরেও আপনার বিভিন্ন বক্তাদের বক্তব্য মোবাইলে শুনছেন, প্রত্যেক দিন শুনছেন। বাড়িতে রান্না বান্না হচ্ছে তখনও মেয়েরা শুনছে, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত, তারপরেও বিভিন্ন ওয়াজ নসিহত শুনছেন। আচ্ছা বাপ বলেন তো, যদি এই ধরনের ওয়াজ শোনার পরে আমরা যদি পরিবর্তন না হই, আজকে যারা নন মুসলিম, যারা গैर মুসলিম, তারা আজকে বলছে যে মুসলমানেরা মারছে, মুসলমানেরাই মরছে, মুসলমানেরাই মারছে। আজকে गैर মুসলমানে একজন, যারা আমাদের মুসলমান নয়, তারা আজকে আমাদেরকে শিক্ষা দেবে কেন? আমাদের এত আলেম সমাজ থাকার পরেও আজকে আমাদের অন্যর কাছ থেকে শিখতে হচ্ছে। এরপরে কিছু মুসলিম বলছে হ্যাঁ অমুক লোকটা ভালোই কথা বলছে। আরে বাপ, আমরা জুমার খুতবায় এত বললাম, জালসায় এত বললাম, তখন তার মানে আপনি ভালোভাবে শুনছেন না। খুব দুঃখ লাগে সেটাই। এত মার্ডার, গত বছরে যদি দেখা যায় কতগুলা মুসলমান শেষ হয়েছে, বড় বড় দাড়ি পাঞ্জাবি টুপি নামাজ পড়ে, এরপরও সে মার্ডার করতে দ্বিধাবোধ করে না। যে মুসলমান নিজেকে বলে যে আমাদের ধর্ম খুব ভালো, যে আমাদের শান্তির ধর্ম, এর নাম কি শান্তি? যে আপনি কাউরি কথা শুনবেন, কাউরি কথা শুনে কাউকে হত্যা করে দেবেন, কাউকে মার্ডার করে দেবেন, কাউকে দুনিয়া থেকে শেষ করে দেবেন, আপনার হাতখান একটাও কি কাঁপে না? কেন আপনি কাউরি কথা শুনে কাউকে মার্ডার করবেন? কেন কাউরি কথা শুনে আপনি কাউকে মারবেন এক চড়? কেন কাউরি কথা শুনে কাউকে গালি দেবেন? এই ধরনের একটা লোক আপনি একজন পশুর চাইতেও ও খারাপ এবং নিকৃষ্ট, যে পরের কথা শুনে, অন্য কোনো কথা শুনে, কাউরি কথা শুনে কেন কাউকে মারবেন? কারণ যারা মার্ডার করে, যারা এভাবে মানুষকে হত্যা করে দেয়, তাদের পৃথিবীতে থাকার কোনো জায়গা নয়। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম শান্তির কথা বলে, ইসলাম প্রেম প্রীতির কথা বলে। আরে এমন আমাদের ধর্ম
যে এই ধর্মের বই পুস্তক যদি আপনি পড়েন তাহলে আপনি ভাববেন যে সত্যিকারই শান্তির ধর্ম। আমরা তো এই ধরনের কথাগুলো বলার পরেও সত্যি করে বলেন তো আজ পর্যন্ত কয়েকটা মার্ডার হয়ে গেল এই সামনে ইলেকশনকে কেন্দ্র করে, ভোটকে কেন্দ্র করে, সবগুলাই মুসলিম। তাহলে মুসলমানদের বড় বড় যারা মন্ত্রী তারা তো মুসলমান নয়, বড় বড় গদি তারা তো মুসলমান নয়। তাহলে আপনারা অল্প টাকার জন্য, 2 টাকার জন্য, 5 টাকার জন্য, 10 টাকার জন্য কাউকে কেন মার্ডার করবেন, কাউকে কেন হত্যা করবেন? আপনাকে কেউ যদি 10 টাকা দেয়, কেউ যদি একটা চা খিলায়, কেউ যদি একটা গামছা দেয়, কেউ যদি একটা পাগড়ি দেয়, তাই বলে কাউকে যদি মারতে বলা হয় তাহলে আপনি মেরে দেবেন? আপনি কার নেতা? আপনার নেতাকে, আপনার নেতা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল আকবারিল কাবাইর, অর্থাৎ পৃথিবীতে বড় পাপ হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। দ্বিতীয়তে হচ্ছে আল কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচাইতে বড় পাপ হচ্ছে কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, মানুষকে মার্ডার করা, মানুষকে শেষ করে দেওয়া, মানুষকে জবাই করা, মানুষের সাথে মারপিট করা। এগুলো হলো সবচাইতে বড় গুনাহ, কাবিরা গুনাহ। এইগুলো হচ্ছে বড় গুনাহ। তাহলে আপনার নেতা, আমার নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বললেন যে তুমি মারপিট করবে না, তুমি কাউকে মারবে না, কারোর সাথে ঝগড়া করবে না, কারণ এটা হচ্ছে সব চাইতে বড় পাপ এবং বড় গুনাহ। ওয়াকুকুল ওয়ালিদাইন, তা 3 নম্বর হচ্ছে পিতা মাতার সেবা করা। 4 নম্বর ওয়াকুলু যৌর, অর্থাৎ মিথ্যা কথা বলা। আরেকটা তিনি বলছেন ওয়াকালা শাহাদা ওয়া যুর, অর্থাৎ হতে পারে মিথ্যা সাক্ষী দেওয়া, অর্থাৎ মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। এই 4টা বড় পাপ। তার মধ্যে একটা হচ্ছে মানুষকে হত্যা করা। 1 নম্বর শিরিক, 2 নম্বর হচ্ছে হত্যা, 3 নম্বর হচ্ছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার, 4 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এই 4টা। তাহলে পরে আজকের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে হত্যা করে দেওয়া, মানুষকে হত্যা করা। সেই বুখারী মুসলিম শরীফের এই হাদিসটি। তাহলে আপনার নেতা কে? আপনার নেতা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলছেন যে তুমি কাউকে মারবে না, তুমি কাউকে মার্ডার করবে না। তোমাকে যদি কেউ 1 লক্ষ টাকা দেয়, কোটি কোটি টাকা দিয়ে দেয় পকেটে, তবুও তুমি কাউকে মারবে না, কাউকে হত্যা করবে না। তাহলে আপনি তার কথা শুনবেন না? গ্রামের একটা মডেল, গ্রামের একটা সর্দার, গ্রামে আপনার বাপ, গ্রামে কোনো নেতা বা কোনো মন্ত্রী একটা আপনাকে বলে দিল যে যা তুই একে মার্ডার করে দে, একে শেষ করে দে, থানা পুলিশ যা আছে আমি দেখে নেব। আচ্ছা, আপনি কার কথা শুনবেন? যদি এই নেতার, এই মডেলের, এই বাপের, এই দাদর যদি আপনি কথা শুনেন, তাহলে আপনার সেই নমাজ, আপনার সেই রোজা, আপনার সেই ইসলাম ধর্ম সব বরবাদ হয়ে গেল। ওই জন্য বলি, কোনো নেতার কথা না শুনে, কোনো গ্রামের লোকের কোনো কথা না শুনে আপনি আপনার নেতার কথা শুনেন। যেই নেতা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেই কথা বলেছেন, এই নেতার কথা শুনে লাভ নেই। এবং যে আপনাকে সৃষ্টি করেছেন, যে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তিনি বলছেন, কি বলছেন? যে তোমরা মার্ডার করবে না। সূরা আল ইমরান আয়াত নাম্বার 93 তিনি বলছেন যে তোমরা এই ধরনের পাপ কাজ করবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াকতুলু নাফসান মুমিনান মুতাআম্মিদান। আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াকতুলু নাফসান মুতাআম্মিদান, যদি কোনো লোককে জেনে শুনে হত্যা করে, কেউ কাউকে যদি জানার পরেও, জানছে বুঝছে, বুঝা সুঝার পরেও, জানা বুঝার পরে কেউ কাউকে যদি মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, যদি কেউ কাউকে জেনে শুনে হত্যা করে দেয়, মার্ডার করে দেয়, ফাজাজাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলছেন সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। মুতাআম্মিদান মানে জেনে শুনে। আবার কেমন কথা আল্লাহ বলেছেন যে কেউ কাউকে যদি জেনে শুনে হত্যা করে, মার্ডার করে, জেনে শুনে মানে আপনি কাউরি কাছ থেকে টাকা নিলেন, দাও আমাকে 10,000 টাকা। দেখেন, মার্ডার হচ্ছে 2 ধরনের মার্ডার হয়। এক, আপনি কাউকে টাকা দিলেন, দিয়ে বললেন
যে যা এই লোকটাকে পৃথিবী থেকে উড়িয়ে দে, তাহলে আপনি যে 10,000 টাকা বা 20,000 টাকা দিলেন কাউকে, যে এর সাথে আমার শত্রুতা আছে ভাইয়ে ভাইয়ে বা পার্টিগত বা জমি নিয়ে, যেই ধরনের শত্রুতা হোক না কেন, হতে পারে পার্টির, বিভিন্ন পার্টি এক অপরে হিংসা বা জমি বিবাদ বা ভাই ভাই ঝগড়া। এবার আপনি কি করলেন, ওকে তো মারতে পারছেন না, শুনেছেন যে অমুক গ্রামের কিছু লোক আছে যে ওরা লোককে মার্ডার করে দেয়, ওকে যদি 20,000 টাকা বা 10,000 টাকা দেওয়া হয় বা দারুর টাকা যদি দেওয়া হয় তাহলে সে মার্ডার করে দিবে। এবার আপনি কি করলেন, বাড়ি গিয়ে ওই লোকটার বাড়ি গিয়ে তার পকেটে 10,000 টাকা দিয়ে দিলেন। এবার ওকে বললেন যে এই যে দেখ ছবি, এই লোকটাকে তোকে মেরে দিতে হবে। এবার আপনি ও মার্ডার কেসের আসামি। বুঝতে পেরেছেন না পারেননি? আবার শুনেন, মানে আপনি কাউকে মার্ডার করাচ্ছেন, আপনি মার্ডার করছেন না, আপনি খুব শান্ত লোক, বুদ্ধি আপনার, বাড়িতে বসে আছেন, সুন্দর হয়ে গল্প করছেন, আর কাউকে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে দিয়েছেন। আপনি বলেছেন যে যাও তুমি ওকে মার্ডার করে দাও, তোকে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা আমি তো দিয়ে দেবো। এবার সে ভাবলো ঠিক আছে, আমার বেটির বিয়েটা দেওয়া হয়ে যাবে, আমি লোকটাকে মার্ডার করে দিই। এবার বেচারা ফাঁসি হারা দিয়ে আসলো, আস্তে আস্তে সন্ধ্যার সময় আপনারা দুজন মিলে গিয়ে তার চোখটা বন্ধ করে দিয়ে তাকে একটা চাকু নিয়ে এইদিকে ওদিকে মেরে শেষ করে দিলেন, মরে গেল। এবার আপনি 1 লাখ টাকা পেয়ে গেলেন, আপনিও গুনাহগার। আরে যে লোকটা আপনাকে 1 লাখ টাকা দিল বা 50,000 টাকা দিল, ওর কথা শুনে আপনি ফাঁসি হারায় মার্ডার করলেন, বা রসাকর হাটে কাউকে মার্ডার করলেন, বা কোনো নেতার কথা শুনে আপনি কোনো মিছিলে গিয়ে কাউকে চাকুটা ভরে দিলেন, বা বম বানিয়ে নিলেন, বমটাকে বিভিন্ন জায়গায় ফেলে দিলেন, পেস্তুল বানিয়ে দিলেন। ইসলাম এর সমর্থন করে না। তা ওই জন্য যে লোকটা বলল যে ওকে মার্ডার কর, তাহলে ওই লোকটাও আসামি, ওকেও চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে, এবং যে মার্ডার করলো ওকেও থাকতে হবে, দুজনকেই থাকতে হবে। মার্ডার 2 ধরনের। তাহলে এক হচ্ছে কেউ বসে বসে এখান থেকে মার্ডার করাচ্ছে, বসে বসে কাউকে হত্যা করে দেওয়া হচ্ছে, বসে বসে এখান থেকে গুটি চালছে, তুই ওকে ওখানে শেষ করে দে। তাই একটা বম নিয়ে কি করলো, ভিড়ের মধ্যে ফেলে দিল, শৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে দিল, একবারে শেষ করে দিল, তছনছ হয়ে গেল। ওই লোকটা ও আসামি, এবং এই লোকটা যে এখানে বসে বসে গুটি চালছে, রাজনীতি হতে পারে কোনো দাদা বা কোনো নেতা বা কোনো বাপ বা কোনো দাদা বা কোনো ওইরকম ধরনের যারা বিচারক, তারা বিভিন্ন ধরনের এই ধরনের কাজকে ইসলামে সমর্থন করে না। তাই অবশ্যই যদি আপনি কাউরি কথা শুনে এই ধরনের কাজ করেন, তাহলে আপনি চিরস্থায়ী, আপনিও জাহান্নাম। এবং কিছু লোক আছে তারা চাল্লা খুব, তা যারা বুদ্ধি বিবেক খাটায় দিয়ে কাউকে মার্ডার করায়, এবার আপনাকে বলল যে থানা আছে, পুলিশ আছে, কিছুই হবে না তোমার। আপনারা দেখতে পাচ্ছেন থানা পুলিশ কি করছে। থানা পুলিশের কথা শুনবেন না, কোনো নেতার কথা শুনবেন না, এবং 10,000 20,000 1 লাখ টাকার এটাও কথা শুনবেন না। কারণ যে হাত দিয়ে আপনার মার্ডার করলো, এই হাত কানটা আপনার চিরস্থায়ী জাহান্নামে থাকবে, ও খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে। শুধু তাই নয়, ওয়া গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা বলছেন ওই লোকটার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়। ও গাদাবাল্লাহ, আল্লাহ তাআলার ওই লোকটার উপরে, যে লোকটা এভাবে মার্ডার করলো, যে লোকটা এভাবে বম ফেলে কাউকে হত্যা করলো, যে লোকটা ছুরি দিয়ে কাউকে শেষ করে দিল, যে লোকটা ফাঁকা মাঠে পেয়ে কাউকে পাটের ভুঁয়ে হত্যা করে দিল, জবাই করে দিল, বা ভুট্টার ভুঁয়ে কাউকে জবাই করে দিল, এই লোকটার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়। ও গাদাবাল্লাহ, আল্লাহ তাআলার গজব তার উপরে নাযিল হয়, বর্ষিত হয়। ইসলাম এমন একটা ধর্ম, যারা এই ধরনের মার্ডার করে বেড়ান, আপনারা বুদ্ধি দেন মার্ডারের, এই লোকদের প্রতি আল্লাহর গজব ও লানা, আল্লাহ তাআলার লানাত হয় সব সময় এই লোকগুলোর প্রতি। এই শয়তানেরা, এরা মানুষরূপী শয়তান বসবাস করে আমাদের সমাজে, এবং নিজেকে বলে আমরা মুসলিম। দেখেন না কতগুলো মার্ডার হয়ে গেল, এখনো 1 বছর দেরি আছে ভোট, এরপরও মুসলিম শেষ হয়ে গেল। ভাঙড়ে মুসলিম শেষ, মালদায় মুসলিম শেষ, এর আগে চাকুলিয়াতে মুসলিম শেষ। এমনিতেই রাজনীতির দিক দিয়েও শেষ হয়ে যাচ্ছে, এমনিতে অর্থের লোভে পড়ে দেখছে কেউ ভুট্টা বেচে টাকা নিয়ে যাচ্ছে, কেউ সোনা নিয়ে যাচ্ছে, তাকে মার্ডার করে দিচ্ছেন। বিভিন্ন ধরনের মানুষ মার্ডার করছে, সবগুলো টাকার লোভে।
মার্ডার কে করছে? আপনার মতো লোক, এরাই মার্ডার করছে। আর যারা নেতামন্ত্রী, ওদের যখন বেটির বিয়ে হচ্ছে, বেটার বিয়ে হচ্ছে, ওরা বেটারও বিয়ে খাচ্ছে, বেটিরও বিয়ে খাচ্ছে। আর আপনাকে যে লোকটা মার্ডার করতে বললো, ওরা ঠিক মিলে আছে, আপনারাই বোকা বানছেন। তাই আপনি এর কথা যদি শুনে মার্ডার করেন, তাহলে পরে আল্লাহ তাআলার লানাত আপনার প্রতি হবে। ওয়াদালাহু, এবং শুধু তাই নয়, ওয়াদালাহু আযাবান, এবং আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছে, আগুন তৈরি করে রেখেছে। ওই আগুনে আপনাকে নিক্ষেপ করা হবে। কোন আগুনে? যে আগুন কঠিন থেকে কঠিন। এর আগে আপনারা জাহান্নামের যখন বর্ণনা শুনেছেন, তখন শুনেছেন যে এরকম আগুন আপনার জন্য তৈরি করে রেখেছে, যে আগুনে আপনাকে ফেলা হবে। কারণ হলো যে আপনি মার্ডার কেসের আসামি। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব জিজ্ঞাসা করা হবে, সর্বপ্রথম আপনাকে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করা হবে যে তুমি মার্ডার কেন করেছিলে। আপনাকে প্রথমে জিজ্ঞাসা করা হবে না যে কার কয় টাকা বেমানি করেছিস, এটা জিজ্ঞাসা করা হবে না। আপনাকে জিজ্ঞাসা করা হবে না অন্য কিছু। সর্বপ্রথম কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তুই মার্ডার কেন করেছিলি বেটা, বল। প্রথম কিয়ামতের মাঠে এই প্রশ্নটাই আপনাকে জিজ্ঞাসা করা হবে। যারা মার্ডার করেন, যারা মার্ডার ভাবেন যে আমার তো পুলিশও কিছু করতে পারবে না, নেতারাও কিছু করতে পারবে না, আমার সব পকেটে, তাহলে আপনার কি আল্লাহকে বলে ভয় নেই? যে আল্লাহ বলে, সূরা আল ইমরান আয়াত নাম্বার 93, আল্লাহ বলে যারা এভাবে মার্ডার করে আমি তাদের প্রতি গুসা রেগে থাকি এবং আমার তার উপরে গজব বর্ষিত হয়। আপনার কি এটা ভয় নেই? মুসলমানেরা আজকে যদি এই চিন্তা ভাবনা করত, তাহলে তারা কোন দিন মার্ডার করতো না। আমাদের মুসলমানদের জুমার খুতবা এই ধরনের খুতবা দেওয়া হয়, এর পরে মুসলমানেরা কেন কাউকে হত্যা করবে, কেন কাউকে মারবে, এটাই দুঃখ আমার খুব। কারণ অন্য ধর্মে এভাবে মানুষকে বোঝানো হয় না। আপনি দেখেছেন হিন্দুদের, আমাদের এই যে পাড়া, হিন্দুদের পাড়া, সিঙ্গরদা, মাটিয়ানি, আরও আশেপাশে যে জায়গাগুলা, এরা কোনোদিন এভাবে মানুষকে একসাথে করে এভাবে আমরা যেভাবে বুঝাচ্ছি কোনোদিন বুঝিয়েছে তারা? এরপরও আজকে মুসলমান কেন দাঙ্গা ফাসাদ এরাও কেন জড়িত থাকবে? ওর জন্য খুব দুঃখ হয়। হায় রে মুসলমান, এত জালসা, এত জুম্মার খুতবা, এরপরে ও আজকে মুসলমান কেন দাঙ্গা ফাসাদে মুসলমানেরা কেন থাকবে? খুব দুঃখ হয় ওই জন্য। সত্যি, যে মুসলমান, যে ধর্মের লোক আমরা ভাবি যে আমরা শান্তির ধর্মে বসবাস করি, আর আমরাই আজকে এ ধরনের পাপ কাজে লিপ্ত আছি। নিজেকে একটু ভাবা দরকার আমাদের যে আমরা কেন কাউরি কথা শুনে কাউকে মার্ডার করব। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনার সাহাবীদেরকে যে একজন লোক যাচ্ছিল একটা রাস্তা দিয়ে, দেখেন ইসলাম ধর্ম আর মানুষের উপরে তো দয়া করতে বলেছে, তো বলেছে এমনিতে একটা কুকুর, বিড়াল, এদের উপর তো দয়া করতে বলেছেন। কেমন যে একবার এক লোক একটা রাস্তা দিয়ে আসে, তাকে পিপাসা লেগেছে খুব, তার ওখানে একটা জলের বাসন ছিল, কুয়া ছিল, সে কুয়াতে সে জল পান করলো, সে কুয়া থেকে সে জল নিল, সে খেলো, পান করলো, তার পিপাসা দূর হলো। এবার কিছুক্ষণ পর দেখছে যে একটা কুকুর সে দিক দিয়ে আসছে, চলে আসছে এবং সে ফেল করছে। সে লোকটা বুঝতে পারলো যে এই কুকুরটার পিপাসা লেগেছে, তার তৃষ্ণা লেগেছে, তার জলের দরকার রয়েছে, তাকে আমি জল দিই। তখন তাকে জল পান করালো। জল পান করালো কিভাবে? তার পায়ে ছিল মুঞ্জা, সেই মুঞ্জাগুলা সে কুয়াতে ফেললো, ইঁদরাতে ফেললো, ওখান থেকে উঠালো, উঠার পরে ওই মুঞ্জাতে একবার চিপলো, চিপার পরে যে জলটুক হলো এই কুকুরের মুখে দিল। কুকুরটা তখন খেয়ে মানে আনন্দ হলো, তার তৃষ্ণা মিটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যা এই লোকটার মানে জাহান্নাম আর হবে না এবং তার গুনাহ আল্লাহ মাফ করে দিল। এই হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন যে যদি আমরা প্রাণের উপরে দয়া করি তবুও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, প্রাণীদের প্রতি যদি আমরা দয়া করি তাহলে আল্লাহ তাআলাও আমাদের প্রতি দয়া করবেন এবং আমাদেরও জাহান্নামের গুনাহ মাফ করবেন। দেখেন তো ইসলাম ধর্ম আমাদের কেমন শ্রেষ্ঠ ধর্ম, যে একটা প্রাণীকে হত্যা করতে মানা করেছে, মানা তো দূরের কথা, তার প্রতি দয়া করতে বলেছে। আর একটা মানুষকে, আপনি নিরীহ মানুষকে আপনি হত্যা করে দেন, আপনার দুটো হাত কাঁপে না? যে ওর ছেলে আছে,
ওর মেয়ে আছে, ওর বউ আছে, ওর বেটি আছে, ছোট ছোট ছেলে আছে। আজকে আপনি কাউরি কথা শুনে কাউকে হত্যা করে দিলেন, আপনার অন্তরটা একটুও কাঁপলো না যে আমি যাকে হত্যা করেছি বা করতে যাচ্ছি তারও তো ছেলে আছে, আমার মতো ছেলে আছে, তারও তো মেয়ে আছে? আপনার এই বিবেক বুদ্ধি আসে না? এবং যারা এই ধরনের প্ররোচনা দেয়, যারা এভাবে বলে মার্ডার করো, তো যারা এভাবে বলে কেউ কোনোদিন মার্ডার করবেই করবে। এবং পৃথিবীতে সে তার নিজ চোখে দেখতে পাবে তার ছেলেকে কেউ মার্ডার করবে, বা তার মেয়েকে কেউ মার্ডার করবে, বা তার জামাইকে কেউ মার্ডার করবে, বা সে নিজে কোনোদিন মার্ডার হবে। কারণ যারা এই ধরনের বুদ্ধি বিবেক খাটায়, অন্য কেউ বুদ্ধি বিবেক খাটায় তাকেও মার্ডার করার জন্য। তাই আপনারা কাউরি কথা শুনে কাউকে মারতে যাবেন না। এবং কেউ যদি আপনাকে বলে 2 লক্ষ টাকা নিয়ে নাও, 4 লক্ষ টাকা নিয়ে নাও, তুমি একটা মুর্শিদাবাদ থেকে বা কালিয়াচকে বম পাওয়া যায় ওখান থেকে নিয়ে এসো, জিনা ওই বমেও হাত দিবেন না, বমও বানাবেন না। আমাদের উত্তর দিনাজপুর মাশাআল্লাহ এদিক দিয়ে খুব সুন্দর আমরা একটা জায়গায় বসবাস করি, যে আমাদের এই উত্তর দিনাজপুরে এখন পর্যন্ত এই ধরনের কেস খুব কম হয়। তাই আমাদের এই জেলা শান্তির একটা জেলা, আমাদের এলাকার লোক খুব ভালো, শান্ত। এবার কোনো কাউরি কথা শুনে যদি আপনি কোনো বুদ্ধির কথা শুনে কাউরি বুদ্ধিতে যদি পায়ে পায়ে মিলিয়ে দেন, এবার কোনো দেশ থেকে কোনো জায়গা থেকে এই ধরনের বম নিয়ে আসেন, খবরদার কাউরি কথা শুনে আপনি বমে হাত দিবেন না, কাউরি কথা শুনে বম বানাতে যাবেন না। কাউরি কথা শুনে যে জায়গায় বম হয়, পিস্তল যেগুলো হয়, যেগুলোতে অবৈধ কাজ, পাপও আছে দেখেন, আর আপনাকে পুলিশ ধরতে পারলে জেলও আছে সারা জীবন। তাহলে আল্লাহও আপনাকে মানা করছে যে তুমি বম বানাও না, আমাদের নবীও মানা করছে। সেই কথাগুলো আপনাকে আমরা জুমার খুতবায় বলে দিচ্ছি। বম, পিস্তল, রাহাজানি, ছিনতাই এ ধরনের ইসলাম সমর্থন করে না। যারা এগুলো করে তারা মুসলমান হতে পারে না, তারা ইসলাম ধর্মে থাকতে পারে না। তাই যারা এই ধরনের কাজ করে, টাকার লোভে হোক, সম্মানের লোভে হোক, মর্যাদার লোভে হোক, যারা এই ধরনের কাজ করে, সেই পথ থেকে, সেই রাস্তা থেকে আপনি ফিরে আসুন ইসলামের পথে, ইসলামের সেই ছায়াতলে, যে না এই ধরনের কাজ আমরা করব না। এই ধরনের কাজ যদি আমি করি, আমি যদি কাউকে মার্ডার করি, আমি যদি কোনো একটা ভিড়ে একটা বম ফেলে দিই, তাহলে পরে আমাকেও কেউ কোনোদিন মার্ডার করবে, এই চিন্তাভাবনা আপনাকে রাখতে হবে। অবশেষে এটাই বলবো যে আল্লাহ গো, আমাদের এই বম পিস্তল থেকে আল্লাহ তুমি আমাদের দূরে রাখো, বলেন আল্লাহুম্মা আমিন। আমরাও যেন কাউরি কথা শুনে কাউকে যেন না মেরে ফেলে দিই, না হত্যা করে দিই, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোনো ভাইয়ের কথা শুনে, কোনো নেতার কথা শুনে, কোনো মডেলের কথা শুনে, কোনো সর্দারের কথা শুনে, গ্রামের বাপের কথা শুনে, আর নিজের ভাইয়ের কথা শুনে আমরা যেন হাতে ছুরি বা হাতে পিস্তল না নিই। কারণ সংবিধান বিরোধী এটা কাজ এবং আল্লাহ বিরোধী এটা কাজ, দুটোই কিন্তু এই কাজকে কেউ সমর্থন করে না, ইসলামেও করে না, আমাদের দেশেও করে না, কেউ করে না। তাই আপনি সব জায়গায় লাঞ্ছিত ও অপমানিত হবেন। আপনি ভাববেন যে আমি যদি একে মেরে দিই কী হবে, কিছু হবে না। যারাই মেরেছে কেউ কাকি, তার 1 বছর পর হোক, 2 বছর পর হোক, তার জেল হয়েছে। আপনি কিছুদিন বেঁচে যাবেন কিন্তু জেল হবেই। আর এখানে তো জেল খাটতে হবে, মৃত্যুর পরে আপনার সেই কবরে আপনার কঠিন শাস্তি হবে। তাই সেই শাস্তিকে আপনি মনে রেখে, যে ঠিক পুলিশে তো আপনার কিছু করতে পারবে না, কিন্তু কবরে আমার শাস্তি হবে, সেই চিন্তা ভাবনাটাকে সামনে রেখে এবং কাউরি পরিবারকে সামনে রেখে আপনি এই কাজ করতে যাবেন না বাপ। কারণ সামনে ইলেকশন আছে, ইলেকশনকে কেন্দ্র করে অনেক উত্তেজিত পরিবেশ তৈরি হবে। তার আগে থেকেই আপনারাকে আমি সচেতন এবং সাবধান করছি, খবরদার এই কাজে পা বাড়াবেন না। যে কোনো ধরনের পার্টি হোক না কেন, আপনি কাউরি কথা শুনে এই দিকে যাবেন না, কাউরি কথা শুনে কাউরি প্ররোচনায় পা দিবেন না। আমরা মুসলমান, আমরা শান্তি ভালোবাসি, আমরা শান্তিতে থাকতে চাই। আপনার ইনকাম আছে, অন্যভাবে ইনকাম করেন, কিন্তু কাউরি কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে কাউকে মার্ডার করব, ইনকাম করব, এই পথ ইসলামের পথ নয়, এটা ইসলাম পারমিশন দেয় না। আর আমরা হলাম ইসলাম ধর্মের লোক, তাই আমরা সেই কাজে যাব না, বলেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।